আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটা পিসি বিল্ডের ধারণা দিব আপনাদেরকে আজকে ইন্টেল দিয়ে। নরমালি আসলে ইন্টেল একটু কম দেওয়া হয়ে যায়, তো আমার মনে হলো যে একটু ইন্টেল দিয়ে ধারণা দিই যে এই মুহূর্তে বাজেটের মধ্যে একটা গুড প্ল্যানিং গেমিং পিসি কেমন হতে পারে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, সেই সাথে একটু সাবস্ক্রাইব করে থাকলেন আমাদের চ্যানেলের সাথে, যদি আপনার উপকার হয়। আর যদি খারাপ লাগে আনসাবস্ক্রাইবও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক এবং জেনুইন তথ্যগুলো দেওয়ার জন্য, যাতে করে আপনি আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটি পারচেস করতে পারেন। আজকের এই পিসি বিল্ডের মেইন যেটা বাজেট আমি মোটামুটি নির্ধারণ করেছি ৬৭,০০০ টাকার আশেপাশে। ধরেন ৬৭,০০০ টাকার আশেপাশে কী প্ল্যানিং একটা পিসি বানানো যেতে পারে। তবে হ্যাঁ, এখানে হতে হবে সব কমপ্লিট অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট এবং সব ব্র্যান্ডেড এবং সব কোয়ালিটিফুল। তো যাই হোক বন্ধুরা, প্রথমত এই পিসির জন্য আমি যে কেসিংটা চয়েস করেছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা বেসিক লেভেলের কেসিং। খুব বেশি আসলে কিছু নাই, জাস্ট ফিক্সড কিছু লাইট আছে, ফ্যান আছে, পিছনে একটা, সামনে তিনটা। এটা ওভো ব্র্যান্ডের খুব বাজেট ফ্রেন্ডলি একটা কেসিং, ৩,০০০ টাকার নিচে। তো আমার মনে হয় বাজেটের মধ্যে এই কেসিংটা আপনি আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। এটা হচ্ছে ৩30টি মডেলের এই কেসিংটা। তো এরপরে অন্যান্য কী কী কম্পোনেন্ট দিয়েছি সেদিকে একটু যাওয়া যাক। প্রথমত প্রসেসর হিসেবে দিয়েছি আমি ইন্টেলের কোর i5 12 জেনারেশন। তো 12 জেনারেশনের এটার মডেল হচ্ছে 12400F, 6 কোর 12 থ্রেডের প্রসেসর। আর ক্যাশ মেমোরির পরিমাণটা তুলনামূলক বেশি আছে, যেটার কারণে আপনি আপনার যে পারফরমেন্সটা খুব ভালো পাবেন। 18 MB ক্যাশ মেমোরি আছে। এই প্রসেসরটা দিয়ে পিসি বিল্ড করতে গেলে আপনাকে অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড নিতে হবে, কারণ এটার মডেল হচ্ছে 12400F। আপনারা অবশ্যই জানেন যে প্রসেসরগুলো এফ সিরিজ হয় ইন্টেলের, সেটাতে ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া কখনোই ডিসপ্লে আসবে না। আর যেহেতু এটা ক্যাশ মেমোরি বেশি আছে, কোর থ্রেড ভালো আছে, আর এইটাতে আপনি ধরুন হচ্ছে DDR5 র্যামও সুইচ করতে পারেন। যদি আজকের এই বিল্ডে আমি ধরেছি DDR4 র্যাম দিয়ে। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে খুব পাওয়ারফুল এবং কোয়ালিটিফুল একটা প্রসেসর বাজেটের মধ্যে। এই প্রসেসরটা কিনতে গেলে আপনাকে হয়তো ধরুন 16,900, 800, 900 এর আশেপাশে আপনাকে কিনতে হবে। আর আমার মনে হয় যে কোর i5-এর এই প্রসেসরটি বাজেটের মধ্যে অনেক ভালো। এরপরে অন্যান্য কম্পোনেন্ট মাদারবোর্ড হিসেবে দিয়েছি আমি গিগাবাইটের একটা মাদারবোর্ড, একটা বেসিক লেভেলেরই মাদারবোর্ড দিয়েছি, যেহেতু আমাকে কমপ্লিট করতে হয়েছে আরও ভালো ভালো কিছু কম্পোনেন্ট দিয়ে। H610mH। তো এটা হচ্ছে আপনার গিগাবাইটের একটা অফিসিয়াল অথেন্টিক মাদারবোর্ড। গ্রাফিক্স কার্ডের জন্য এটাতে Gen 4 পর্যন্ত চলবে, আর এসএসডির ক্ষেত্রে Gen 3। যারা হয়তো মোটামুটি এন্ট্রি লেভেলের মাদারবোর্ড নিতে চান, আমি দেখেছি যেটা যে তারা এই মাদারবোর্ডটা তাদের পছন্দের তালিকায় রাখেন। আমার মনে হয় যে বাজেটের মধ্যে সব ধরনের ফিচারগুলো কিন্তু আছে। তো এই মাদারবোর্ডটা নিতে গেলে আপনাকে 11,000 সামথিং কিন্তু এখনও খরচ করতে হবে। যদি এই মাদারবোর্ডটার দামটা আগে অনেক কম ছিল, 10,000-এর নিচে ছিল, সম্প্রতি তারা দাম বাড়িয়ে দিয়েছে। তো আমি রিকোয়েস্ট করব তারা আসলে যেন আবার প্রিভিয়াস প্রাইজে চলে আসে, তাহলে হয়তো আমাদের জন্য অবশ্যই ভালো সংবাদ হতে পারে, যারা এই প্রসেসর বা এই মাদারবোর্ডগুলিতে পিসিটি বিল্ড করতে চান। এরপরে আদার্স আর কী কী কম্পোনেন্ট দিয়েছি, যেহেতু আমি এখানে প্রসেসরটা দিয়েছি এফ সিরিজের, সো আমাকে একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে হয়েছে। গ্রাফিক্স কার্ডটা আমি আসলে একটু টাইট বাজেটের দিয়েছি, অল্প বাজেটের মধ্যে এটা হচ্ছে RX580, আর এটা হচ্ছে আপনার 8GB ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড। বলতে পারেন এটা একটা ওল্ড মডেলের গ্রাফিক্স কার্ড দিয়েছি শুধুমাত্র বাজেটের জন্য। এটা কিনতে গেলে আপনাকে মোটামুটি 12,500-600 টাকার মতো খরচ করতে হবে। অফিসিয়ালি 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। ম্যাক্সান ব্র্যান্ডের একটা জেনুইন চাইনিজ প্রোডাক্ট। তো যেহেতু বাংলাদেশে অথরাইজ ডিস্ট্রিবিউটর আছে, মোটামুটি আপনি নিশ্চিন্তে মোটামুটি পছন্দের রেখে রাখতে পারেন। যারা হয়তো প্লাগইন নিয়ে কথা বলেন, আমার মনে হয় প্লাগইন যেহেতু আপনার 2 ইয়ার্স ওয়ারেন্টি, এক্ষেত্রে একটা 3 ইয়ার্স ওয়ারেন্টি গ্রাফিক্স কার্ড কিন্তু আপনার জন্য অনেকটা সিকিউর হতে পারে। তো এই গ্রাফিক্স কার্ডটা আপনি পেয়ে যাবেন এই প্ল্যানিংয়ের মধ্যে। এরপর আপনি হয়তো আপনার মতো করে পছন্দ করে নিলেন, আপনি হয়তো একটু কম বেশি করে নিলেন, তো বাকিটা আপনার ইচ্ছা। এরপর হচ্ছে পাওয়ার সাপ্লাই। যেহেতু এখানে একটা গ্রাফিক্স কার্ড দিয়েছি, পাওয়ার সাপ্লাই আমি একটু বেশি ব্যবহার করে ফেলেছি। এটার চাইতে আরও কম ব্যবহার করলেও সমস্যা নেই। আসলে আপনি এখানে 450 ওয়াটটা নিলেও এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু চলে যাবে। তো যাই হোক, কেন জানি আমি এটা দিয়ে ফেলেছি আজকে। যেহেতু দিয়ে ফেলেছি, এটাই বলছি আপনি চাইলে এখানে 450 ওয়াট লাগাতে পারেন, সেক্ষেত্রে আপনার কিছুটা টাকা কিন্তু কমে যাবে। অ্যান্টেকের CSK 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, কোয়ালিটিতে আপোষহীন এবং সার্ভিসে কিন্তু যথেষ্ট ভালো। আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ থেকে রাখতে পারেন। এটা কিনতে গেলে আপনাকে মোটামুটি 6,000 টাকার মতো কিন্তু খরচ করতেই হবে। এরপরে অন্যান্য কম্পোনেন্ট দুটো জিনিস বাদ দিয়ে ফেলেছি এখানে, একটা হচ্ছে র্যাম, একটা এসএসডি। র্যাম হিসেবে দিয়েছি কিংসম্যানের গেমিং একটা র্যাম, হিটসিং সহ 3200 মেগাহার্জের র্যাম, 2400 টাকার আশেপাশে পাওয়া যাবে। এসএসডি হিসেবে দিয়েছি আমি একটা টিমের 5 ইয়ার্স ওয়ারেন্টি। তো
টিম যেহেতু বাংলাদেশ মার্কেটে যথেষ্ট জনপ্রিয়তার সাথে কাজ করছে, মোটামুটি তাদের উপর আস্থা রাখা যায়। 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে এবং এটা একটা অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট। অফিসিয়াল প্রোডাক্ট ব্যবহার একটা মজা হচ্ছে যে মোটামুটি ওয়ারেন্টি নিয়ে কিন্তু নিশ্চিন্তে থাকা যায় এবং অফিসিয়াল যে পণ্যগুলো বাংলাদেশ মার্কেটে বাজারজাত হয় সেগুলো রিফারবিশ হওয়ার ঝুঁকি কিন্তু অনেক কম থাকে বা হয় না। সো এই এসিডিটা থাকবে, এটা কিনতে গেলে আপনাকে 3400 টাকার আশপাশে খরচ করতে হবে। এখন হয়তো ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় দেখবেন যে 3600 3700 বা একটু কম বেশি হতে পারে। তো আমার মনে হয় যে 3400 টাকায় 5 ইয়ার্স ওয়ারেন্টির এসিডিটা আপনার জন্য খুবই পারফেক্ট হতে পারে। তো মোটামুটি এদিকে তো গেল, আর কি লাগবে? কিবোর্ড মাউস লাগবে আর একটা মনিটর লাগবে। আমি কিন্তু কিবোর্ড মাউসও দিয়ে দিয়েছি এখানে। আইমাইসের N300 একটা বেসিক লেভেলের গেমিং সেগমেন্টের কিবোর্ড মাউস 1100 টাকার আশেপাশে পাওয়া যায়। টুকটাক লাইটগুলো ভালো লাগে, রাত্রে অন্ধকারে আপনি মোটামুটি দেখতে পাবেন, সেই সাথে মাউসটা ব্যবহার করে যথেষ্ট মজা পাবেন। তো এগুলো ছিল মোটামুটি কম্পোনেন্ট। সর্বশেষ হচ্ছে একটা মনিটর। মনিটর কিন্তু একটা চমক আছে, বাজেটের মধ্যে একটা সেরা আইপিএস প্যানেলের মনিটর। তো এখানে আমি যে মনিটরটা রেখেছি একটু আপনাদের সামনে নিয়ে আসি। এই মনিটরটা হচ্ছে থিংভিশন, লিনোভোর একটা থিংভিশন, একটা তাদের সিরিজ থিংভিশনে এই মনিটরটা কিন্তু থাকছে লিনোভো ব্র্যান্ডের। আইপিএস প্যানেল, বর্ডারলেস, ব্ল্যাক কালারের চমৎকার ফুল এইচডি এই মনিটরটা থাকবে। এই মনিটরটা কিন্তু একটা টাইম 16,000 টাকা দিয়ে কিন্তু বর্তমানে এই মুহূর্তে এই মনিটরটা কিন্তু যথেষ্ট প্রাইসটা কমে গিয়েছে। কয়দিন এরকম থাকবে আমি জানি না, তবে আমি আশা করি আরও যেন কমে যায়, আমার দর্শক যারা আছেন তারা যেন অনেক সাশ্রয়ী দামে কিনতে পারেন। তো এই মনিটরটা কিনতে গেলে আপনাকে এখন ধরুন 10,700 টাকার আশেপাশে খরচ করতে হবে। তো 10,700 টাকার আশেপাশে যারা হয়তো বিভিন্ন চাইনিজ ব্র্যান্ডের, চাইনিজ কেন বলছি, যেগুলো খুব রিপুটেটেড ব্র্যান্ড না, সেগুলো নিচ্ছেন, আমার মনে হয় একটু বাজেটটা বাড়ান, আপনারা লিনোভোর এই মনিটরটি নিয়ে কাজ করেন। দেখবেন যে আপনি কোয়ালিটি, সার্ভিস, ওয়ারেন্টি নিয়ে একদম নিশ্চিন্তে থাকবেন এবং কালার একুরেসি কিন্তু চমৎকার। তো এই মনিটর থাকছে কমপ্লিটলি। এই পিসিটিতে সর্বসাকুল্যে খরচ হয়েছে প্রায় 67,000 সামথিং। আপনি হয়তো এখানে কিছুটা খরচ কমাতেও পারেন। ধরেন হচ্ছে যে আপনি এখানে যদি এই পাওয়ার সাপ্লাইটা না নেন তাহলে হয়তো এতটা খরচ করতে হবে না, সেখানে কিছুটা কমে যাবে। আপনি হয়তো গ্রাফিক্স কার্ডটা ছাড় দিলেন, একটু যদি নিতে চান কম দামে নিলেন, আমার মনে হয় এটা ঠিক আছে, এটার জন্য ভালো। এরপরে হয়তো আপনি এসএসডি বা এগুলোতে যদি একটু কম করতে চান নিলেন, কম দামিগুলো নিলেন। তা আমার মনে হয় যে এখানে যে প্ল্যানিংটা আমি দিয়েছি আপনার কাজের জন্য যথেষ্ট ভালো হবে আশা করি। তো বন্ধুরা, এটাই ছিল আজকের কথা। আপনি বিল করতে পারেন এই ধরনের পিসিগুলো, আমাদের কাছে এসে বিল করতে পারেন, অথবা আপনার আশেপাশে সবগুলোতে একটু দেখে শুনে অরিজিনাল পণ্যগুলো দিয়ে বিল করার চেষ্টা করেন, তাহলে হয়তো কেউ আপনাকে ঠকাতে পারবে না। যদি ভুল বলে থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। কম্পিউটার ভিশনে আসার আমন্ত্রণ রইল। কম্পিউটার ভিশন রংপুর প্রেস ক্লাব মার্কেটের দ্বিতীয় তলায় ডেসক্রিপশনে এবং স্ক্রিনে ডিটেলস দেওয়া আছে, আপনি চাইলে আমাদের কাছ থেকে এসেও এই ধরনের পিসিগুলো বিল করতে পারেন। সকলে ভালো থাকবেন, আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।